হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে ভুড়ি রান্না করব। দেখুন, ভুড়িগুলোকে আগেই আমি কেটে বেছে সুন্দর করে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে অনেকটা তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব, কারণ ভুড়িতে যত মরিচটা একটু বেশি হবে ততই ঝাল ভুড়ি খেতে মজা লাগবে। তারপরে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে সেই ভুড়িটাকে দিয়ে দিলাম, দিয়ে ভুড়িটা ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, তারপরে দিয়ে দিব ছোট ছোট কেটে রেখেছিলাম আলু। সেই আলুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভুড়িটাকে কষাবো। যত বেশি কষানো হবে ভুড়ির টেস্ট তত বাড়বে। শুধু ভুড়িই না, যে কোনো জিনিসই আমরা রান্না করার সময় যতটা বেশি করে কষাবো ততই খেতে মজা হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু গরম মশলাটাকে দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আস্তে আস্তে একটু সময় নিয়ে কষাবো। জালটাও আমি খুব বেশি হাই হিটে দেইনি, মিডিয়াম লো আঁচে দিয়ে রান্না করছি। তারপরে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে আমি ভুড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে, এই যে দেখুন, ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভুড়িটার ঝোলটা অনেকটাই কমে এসেছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে, টকবক করে ফুটছে ভুড়িটা, দেখতে কি অসাধারণ লাগছে। যদি ভুড়ি আমার অনেক পছন্দ, আমি না শুধু আমার পরিবারের সবাই ভুড়ি খেতে খুব পছন্দ করে। এটা একটা মজার জিনিস। এই যে ঝোলটা অনেকটাই কমে এসেছে, দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভুড়ি এমন একটা জিনিস সবাই পছন্দ করে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দেখুন অনেকটা তেল বেরিয়ে আসছে। এবার আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব। ভাজা জিরার গুঁড়াটা সুন্দরভাবে ভুড়ির সাথে মিশিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ভুড়িটাকে জাল করে নিব। যখন পুরোপুরি তেলটা বের হয়ে আসবে তখন, এই যে দেখুন তেল বের হয়ে আসছে, তখন আমি ভুড়িটাকে নামিয়ে নিব। আর ভুড়িটা গরম গরম সাদা ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। দেখুন অনেকটা সুন্দর কালার হয়ে আসছে। এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন আমার ভুড়িটার কালার কি অসাধারণ হয়েছে দেখতে, এবং খেতেও আলহামদুলিল্লাহ নিশ্চয়ই খুব মজা হবে। এই যে আমার ভুড়ি একদম রেডি। সবাই ভালো থাকবেন।